জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ কোনো নাড়াচাড়া করবে না। টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা ওপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আপনার কাপড় ঠিক করুন, আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, কোনো শ্লীলতাহানি করতে আসিনি। এই ব্যাপারটাকে বলে বিইং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন, যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। যখন ডাক্তাররা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত, MBA পাশ করা ডাকাত দলের সর্দার, যে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, তাকে বলল, বস চলুন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল, তার কোনো প্রয়োজন নেই, কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি। এই ব্যাপারটাকে বলে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি উৎকৃষ্ট প্রমাণ। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলুন, পুলিশকে ফোন করি। এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত, তাহলে আমরা যে 70 মিলিয়ন টাকার গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা। কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়নের বেশি বাড়াতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই 80 মিলিয়ন টাকা সরিয়ে দিল। চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড, অর্থাৎ অসির চেয়ে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 80 মিলিয়ন টাকা। 70 মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও 10 মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই ব্যাপারটাকে বলে সিজিং দ্য অপরচুনিটি, ডেয়ারিং টু টেক রিস্ক। এইভাবে যে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে হয়।